নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও না ঘুমো ঘুমো ডুলো ডুলো চোখে একেবারে উঠে গেলাম। আসলে আমি যখন উঠে বসে আছি না, তখন হচ্ছে গিয়ে বেলা 5টা বাজতেছে। তো এই টাইমটাতে মিহির একটু কেচড়-মেচড় করছিল যে কিছু খাবে বলে। তো আমি বললাম, বাবা আম খাবে কি না? আসার সময় মা বাসায় খাওয়ার জন্য কিছু আম দিয়েছিলেন। জানেনই তো, আম, কাঁঠাল, লিচুর একটা ভরপুর মৌসুম চলতেছে। তো যার যেরকম রিজিক আছে সেরকমের ব্যবস্থা হয়ে যাবে যেখানেই থাকি না কেন। হয়তো বাড়িতে থাকলে একটু বেশি খাওয়া হতো। তো তারপরও মা কিন্তু আগে থেকেই ব্যবস্থা করে দিয়েছেন যাতে করে মিহিরকে আমি ওর সময়ে ওকে চাইলে আমি দিতে পারি। তো বসে গেলাম আম কাটতে। আমারও ভীষণ আম খেতে ইচ্ছা করছিল, কিন্তু এরকমভাবে না যে এই ছোটোবেলা থেকে যেরকমভাবে খেয়ে আসছিলাম সেরকমভাবে। তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। দেখেন, আমি কিন্তু আম কাটা শেষ করে ফেলেছি, এবার বাবাইকে খেতে দেব। দেখেন ও খেতে গিয়ে কী করতেছে, বারবার হচ্ছে গিয়ে চামিচ থেকে পিছলিয়ে আম পড়ে যাচ্ছিল আর আমার সাথে বলছিল, মা এটা কি হচ্ছে বলো। তো শেষ পর্যন্ত আমি বাবাইকে একটু হেল্প করে দিলাম। একটু আম টুকরা করে নিয়ে হচ্ছে চামিচটাতে দিয়ে বললাম, বাবা নেও, এবার তৃপ্তি করে খাও, আমার আর ঘুম ভাঙিও না। তো আমার ছেলে কিন্তু এমনিতেই অনেক মিষ্টি এবং শান্ত ছেলে, সবাই তো জানেন আমার ছোট্ট সোনা মিহির কতটা ভালো। তো দেখেন, বললাম না ছোটোবেলা সেই সারটা নিতে আমিও কিন্তু বসে গেলাম। আমি কিন্তু ভাই এতটা ফর্মালিটি মেনটেন করতে জানি না। দেখেন যেভাবে খাচ্ছি তো খাচ্ছি। দেখেন আমার মতো কারা কারা এভাবে বড়াসহ আম খেতে ভালোবাসেন একটু বলবেন। দেখেন।